আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নং আয়াতে কারিমায় ডাক দিয়ে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, ওয়াবুদুল্লাহ তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ তোমরা আমি আল্লাহ তাআলার সঙ্গে কখনোই কোনোদিন কোনো মানুষকে শরীক করবা না। বান্দারে কখনো ভাববা না, কখনো এইটা মনে করবা না আসমানের মধ্যে আমি আল্লাহর মতো আর কেউ আছে। কখনো মনে করবা না জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার মতো তোমাদের আর কোনো প্রভু আছে। তোমরা কখনো মনে করবা না আমি আল্লাহ তাআলা ছাড়া তোমাদের প্রার্থনার সাড়া দেই, আমি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ আছে যে তোমাদের ডাকে সাড়া দিবে। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি আপনি মানুষদেরকে বলে দেন, আল্লাহ তাআলা হচ্ছে এক, আল্লাহ তাআলা হচ্ছে অদ্বিতীয়, আল্লাহ তাআলার মতো কেউ নেই। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো নিকট থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি তার সমতুল্য পৃথিবীতে নাই, আসমানে নাই, জমিনে নাই, কোনো গ্রহে নাই, কোনো নক্ষত্রে নাই, তার সমকক্ষ আর কোথাও কেউ নাই। এবারে তুমি এটা করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবারে চলে যাও বাবা মার নিকটে, তোমার বাবা মায়ের সেবা যত্ন করো, তোমাদের বাবা মার সঙ্গে তোমরা সদাচরণ করো, এটাও তোমাদের জন্য ফরজ আমি আল্লাহ তাআলা করে দিলাম। তোমরা যদি পিতা মাতার সহিত সদাচরণ না করো তাহলে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করলা না। বান্দারে পিতা মাতার সেবা যত্ন করবার পরে, পিতা মাতার সাথে সদাচরণ করার পরে এবারে তোমাকে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন তোমাদেরকে ইতিম এবং মিসকিনদের সঙ্গে তোমাদের ভালো আচরণ করতে হবে। ইতিম কাদেরকে বলে আপনারা জানেন? ইতিম হলো যার বাবা মা নাই, এমন মানুষদের সঙ্গে, এমন বাচ্চাদের সঙ্গে তোমরা সদাচরণ করো, তাদেরকে তোমরা স্নেহ করো, তাদেরকে তোমরা ভালোবাসো, তাদেরকে সর্বাত্মক তোমরা সহযোগিতা করো। ওয়াল মাসাকিন এবং মিসকিনদের তোমরা সেবা যত্ন করো, মিসকিনদের তোমরা খোঁজ খবর নাও। মিসকিন কাদেরকে বলা হয়? আমাদের সমাজে অনেক মানুষ নিজেদেরকে মিসকিন বলে দাবি করে। মিসকিন মানে হলো যার ঘরের মধ্যে খাবার নাই, এমন মিসকিনদের সহিত তোমরা সদাচরণ করো, তাদের সেবা যত্ন করো। এবারে বলা হচ্ছে ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি এবং তোমাদের নিকটতম প্রতিবেশী, তোমাদের ক্ষণিকের প্রতিবেশী এবং তোমাদের নিজেদের দাস দাসীদের সঙ্গে তোমরা সদাচরণ করো, ভালো আচরণ করো। প্রতিবেশীর সঙ্গে তোমাদেরকে সদাচরণ করার আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে তোমাদের জন্য ফরজ করে দিলাম। আমাদের সমাজে প্রতিবেশীর বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রতিবেশীকে 3টা শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, জারিদিল কুরবা 1 নম্বর প্রতিবেশী হলো যে তোমার বাড়ির পাশে অবস্থান করে, তোমার দেয়ালের সঙ্গে যার দেয়াল লাগা আছে, তোমার বাড়ির সঙ্গে যার বাড়ির সীমানা রয়েছে, ওটা হচ্ছে একটা প্রতিবেশী। এই প্রতিবেশীর সঙ্গে তুমি সদাচরণ করবা। আল জারিল জুনুবি
দূর পার্শ্ববর্তী প্রতিবেশী, তোমাদের এলাকার মধ্যে অবস্থানরত তোমাদের প্রতিবেশী, তোমার বাড়ির সঙ্গে তো সীমানা তার নাই, কিন্তু তোমার মহল্লায় তার বাড়ি আছে, এমন লোকদেরকে বলা হয় তোমাদের প্রতিবেশী। এমন প্রতিবেশীর সঙ্গে তুমি সর্বদাই সদাচরণ করবা। এবারে 3 নম্বর প্রতিবেশী আল্লাহ তাআলা বললেন as-sahibi bil jambi। এবার আল্লাহ তাআলা বলেন তোমাদের ক্ষণিকের প্রতিবেশী। অবাক হয়ে যাবেন আপনারা শুনলে ক্ষণিকের প্রতিবেশী আবার কি জিনিস। আপনি ঢাকা থেকে নিয়ে রংপুরে যাবেন, এই রংপুর যাতায়াতের সময় যে বাসে উঠেছেন, যেই প্লেনের মধ্যে আপনি রংপুরে যাচ্ছেন, যেই ট্রেনের মধ্যে যাচ্ছেন, পাশে আপনার সিটের মধ্যে অবস্থান করছে একজন, আপনার পাশে বসে আছে কিংবা আপনার বাসের মধ্যে বসে আছে, এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশী বলে আখ্যায়িত করে দিয়েছেন। কিংবা আপনি মাহফিলে আসছেন, এরকম দিনের সেমিনারের মধ্যে যারা আপনারা আসছেন, আপনার পাশে যারা বসে আছে একজন আরেকজনের প্রতিবেশী। আপনারা যেখানেই যান না কেন, ক্ষণিকের জন্য আপনার সঙ্গে যে থাকবে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশী বলে আখ্যায়িত করেছেন। এই প্রতিবেশীর হক এত বেশি পরিমাণে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, একজন আনসারী সাহাবী আল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে গেলেন। এসে দেখেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে একজন ব্যক্তির সঙ্গে দীর্ঘক্ষণ সময় ধরে কথা বলছে, গল্প করছে। আনসারী সাহাবী ভাবতে লাগলেন, আমার নবীজি, আমার প্রাণপ্রিয় নবীজিকে এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রেখে কথা বলছে, ওই ব্যক্তিটি ভালো নয়, ওই ব্যক্তিটি তো ভালো নয়। তিনি বারবার চেষ্টা করলেন আল্লাহর নবীর কাছে গিয়ে ওই ব্যক্তিকে তিনি বলবেন, তুমি কেন আমার নবীকে দাঁড় করে রেখেছ? কিন্তু তিনি ভাবতে লাগলেন, হয়তোবা তিনি গুরুত্বপূর্ণ কোনো কথা বলছেন, আমি তার সামনে যেতে পারবো না। এবারে কথা বলার পরে আল্লাহর নবী যখন তার নিকটে চলে আসলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, আপনাকে দাঁড় করিয়ে আপনার সঙ্গে কথা বলা হচ্ছে। ওই ব্যক্তিটিকে, যে ব্যক্তি দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাকে দাঁড় করা রেখেছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তুমি কি চিনো তাকে? তুমি কি দেখেছো কখনো? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো তাকে দেখি নাই, আমি তো কোনোদিন তার চেহারাখানি দেখি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যালিকা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সুওয়ারিসুহু। তিনি হলেন জিবরিল। তিনি আমার নিকটে এসেছিলেন আমাকে একটি মেসেজ দেওয়ার জন্য। আমার কাছে তিনি বলার জন্য এসেছিলেন প্রতিবেশীর হক সম্পর্কে, প্রতিবেশীর মর্যাদা আল্লাহ তাআলা কি পরিমাণে দিয়েছিলেন। আমি দীর্ঘক্ষণ পর্যন্ত তার সঙ্গে কথা বললাম। আমি ভাবতে লাগলাম, হয়তোবা এই জিবরিল আমাকে বলবে এই প্রতিবেশীরা তোমাদের উত্তরাধিকারী, কিন্তু আল্লাহ তাআলা এই মেসেজ নিয়ে পাঠান নাই। আল্লাহ তাআলা প্রতিবেশীদেরকে নিজের সন্তানের পরেই গুরুত্ব দিতে বলেছেন। বন্ধুগণ আমার, প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করতে হবে, প্রতিবেশীর সঙ্গে সর্বদাই ভালো আচরণ করতে হবে। প্রতিবেশী যদি আপনাকে সাক্ষ্য প্রদান করে আপনি মুমিন, তাহলেই আপনি মুমিন। আর যদি প্রতিবেশীরা বলেন এই ব্যক্তি ভালো নয়, তাহলে আপনি যত ভালো ইবাদত পৃথিবীর জমিনে করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আটকায় দিবে।